বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালে আমরা দেখতে পাবো শত শত শিরার মতো বাংলাদেশের হৃদয়ের উপর দিয়ে শত শত নদী বয়ে চলেছে। আর এই কারণেই বাংলাদেশকে নদীর দেশ বলা হয়। সঙ্গত কারণেই দেশের সামগ্রিক উন্নয়ন তার অভ্যন্তরীণ জলপথ পরিবহন ব্যবস্থার উপর অনেকাংশে নির্ভরশীল। বর্ষাকালে যার দৈর্ঘ্য প্রায় ৫,৯৬৮ কিলোমিটার এবং শুষ্ক মৌসুমে প্রায় ৩,৮৬৫ কিলোমিটার। এটি একটি পরিবেশ বান্ধব এবং সবচেয়ে সস্তা পরিবহন মাধ্যম। এই বিপুল প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও এর অদক্ষ ব্যবহার, অপরিকল্পিত পরিকল্পনা এবং এই খাতে অপর্যাপ্ত বিনিয়োগের কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে এখনো পিছিয়ে আছি। এই অভ্যন্তরীণ জলপথ পরিবহন খাতে কর্মরত ৪৬ লক্ষ শ্রমিকের জন্য কোনো নিরাপদ কাজের পরিবেশ নেই, তাদের কোনো নিয়োগপত্র বা জব বুক নেই, এমনকি সরকারি ন্যূনতম মজুরি নীতি অনুযায়ীও তাদের বেতন দেওয়া হয় না। পদ্মা সেতু হওয়ার পর আমাদের বেতন বকাইয়া ৫ থেকে ৬ মাস বাজাইতে থাকে। কোম্পানির কাছে চাইলে দিমু দেয় না। নৌযান ফেডারেশনের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম হচ্ছে আমরা ন্যায্যের ভিত্তিতে আমাদের ন্যায্য পাওনার জন্য আমরা যেন আমাদের ঠিকমতো জীবনযাপন করতে পারি, ঠিকমতো যেন আমাদের বেতন অবকাঠামো ঠিক করে সরকার দিয়ে দেয়। এখন বেতনটা ঈদের আগে কেমনে পাইতে পারি, কেমনে আমরা চলতে পারি, এইরকমের একটা ব্যবস্থা করে সরকারের কাছে এটা আমাদের অনুরোধ। ৬০ বছর উপলক্ষে আমি বলবো আমাদের বাল্কের শ্রমিকদের সারা বাংলাদেশে যাতে সরকার, বিগত সরকার আসছে, 111 সরকার আছে, তত্ত্বাবধায়ক সরকার আছে, এখন আবার বর্তমান যে সরকার আসছে, এই সরকারের কাছে আমাদের আকুল আবেদন সারা বাংলাদেশে বাল্কের শ্রমিকদের যাতে নিরাপত্তা দিতে পারে দেয়। বাংলাদেশে লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন কর্তৃক যে হীরক জয়ন্তী ৬০ বছর পূর্তি পালন হবে, সেটা আমরা নারায়ণগঞ্জ থেকে আমাদের শ্রমিকদের উপস্থিতির মধ্য দিয়ে আমরা এটাকে স্বতঃস্ফূর্ত সফল করার জন্য চেষ্টা করব এবং বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়ন সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি এবং সাধারণ সদস্যদের শ্রমিকদের উপস্থিতির মধ্য দিয়ে এটা সফল করার জন্য চেষ্টা করব। আমরা এদেশের নৌযান শ্রমিকের সাথে এবং সরকারের সাথে ত্রিপক্ষীয় একটা চুক্তি আমাদের হয়, মালিক সরকার শ্রমিক পক্ষ মিলে, কিন্তু সেইখান থেকে আমরা আসলে চুক্তি মোতাবেক শ্রমিকের পাওনা নিতে আমাদের কষ্ট হয়, কারণ এখনো অনেক জাহাজে ৩-৪ মাস বেতন বকে আছে এবং সামনে ঈদ আসতেছে। বিএনএসএফ এই খাতের উন্নয়ন এবং সাধারণ শ্রমিকের অধিকারের জন্য নিরলসভাবে কাজ করে চলেছে। শ্রমিকের স্বার্থে আইটিএফ এর সহযোগিতায় এটি গঠিত হয়েছিল। একেবারে শুরু থেকেই বিএনএসএফ শ্রমিকদের সক্ষমতা বৃদ্ধি, গণসদস্য পদ সক্রিয়করণ এবং ইউনিয়ন প্রচারাভিযানে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের পরিবহন শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ অর্জনে অবদান রাখতে কাজ করে চলেছে। পাকিস্তান, পূর্ব পাকিস্তান, তারও পূর্বে ব্রিটিশ আমল থেকে পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ, এই পুরো সময় জুড়ে নৌশিল্পের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন, ইতিমধ্যে পূর্ব পাকিস্তান লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন নামে খ্যাত ছিল। শিক্ষা ও সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে তারা স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, নিরাপত্তা, সামাজিক সুরক্ষার উপর মনোযোগ দিচ্ছে এবং দক্ষতা উন্নয়নের জন্য কর্মশালারও আয়োজন করে থাকে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন বিএনএসএফ হল আইডব্লিউটি খাতের বৃহত্তম ট্রেড ইউনিয়ন ফেডারেশন, যার ৩০,৭৩২ জন চাঁদা প্রদানকারী সদস্য রয়েছে। এছাড়াও প্রায় ১০,০০০ ভাষ্যমান সদস্য আছেন। বিএনএফ আইটিএফ এর অধিভুক্তির জন্য ১১০০ জন সদস্যকে ঘোষণা করেছিল। বিভিন্ন প্রেক্ষাপট ও সমস্যা সমাধানের জন্য বিএনএসএফ আইটিএফ এর সাথে যৌথভাবে একটি প্রকল্প বাস্তবায়ন করছিল। এর উদ্দেশ্য ছিল নৌ পরিবহন কর্মীদের জন্য একটি উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা। এর পাশাপাশি দক্ষতা উন্নয়ন এবং ইউনিয়ন ও এর সদস্যদের মধ্যে যোগাযোগের সেতুবন্ধন তৈরি করাও এর লক্ষ্য ছিল। তারা ব্যবস্থাপনা, পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য ও এসএইচ, সামাজিক নিরাপত্তা, পরামর্শ এবং সামাজিক সংলাপের উপর কর্মশালারও আয়োজন করেছিল। প্রশিক্ষণ কর্মশালায় সংগৃহীত তথ্য, শিল্প খাতের অংশীজনদের মধ্যে গোলটেবিল আলোচনা এবং ত্রিপক্ষীয় বৈঠকের আলোচ্যসূচি নির্ধারণে সহায়তা করেছিল। সাধারণ কর্মীদের দুর্দশা ও তত্ত্বাবধানের অভাব নিরসনের লক্ষ্যে বিএনএসএফ তাদের আলোচ্যসূচিতে ১৫ দফা দাবি সনদ অন্তর্ভুক্ত করেছে। অধিকার প্রতিষ্ঠা রক্ষার স্তুতিগাগা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের ৬০ বছর
পূর্তি উদযাপনে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের এই সংগঠন 1965 সালে এক জাত অধিকার সচেতন নৌ শ্রমিকের প্রচেষ্টায় লঞ্চ শ্রমিক সমিতি নামে প্রতিষ্ঠিত হয়ে 1966 সালে ইস্ট পাকিস্তান লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের নামে রেজিস্ট্রেশন হয়ে প্রাপ্ত হয়ে বিগত 60 বছর যাবৎ এই শিল্পকে সামনের দিকে অগ্রসর করা এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার কাজে নিয়োজিত থেকে 60 বছর অতিক্রম করেছে। এই সেক্টরে নৌ শ্রমিকদের যত কিছু অর্জন, এই সব কিছুর মূলে রয়েছে এই সংগঠনের ভূমিকা। আমরা এইখানে সমবেত হয়ে আমাদের এই সংগঠনটাকে দেশবাসীর সামনে এই সংগঠন এবং সংগঠনের গত 60 বছরের যে কর্মকাণ্ড, এটা সারা জাতির সামনে তুলে ধরার মধ্য দিয়ে আমরা নজির স্থাপন করতে চাই। সুরক্ষার জন্য যাবতীয় যে কার্যক্রম, সেই কার্যক্রম এখনো পর্যন্ত আমরা বলতে পারি না যে সেটা তিন পক্ষ একমত হওয়ার পরেও সরকারি কোনো উদ্যোগহীনতার কারণে এখনো পর্যন্ত আমরা ওই প্রভিডেন্ট ফান্ড বা ওয়েলফেয়ার ফান্ডে কার্যক্রম শুরু করতে পারি। তো এই জায়গায় আমরা আশাবাদী, আমরা নিরাশ নই, আমরা সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি শ্রমিক, এই শিল্পের শ্রমিক এবং মালিক এরা সমন্বিত উদ্যোগ নিয়ে শিল্পটাকে অগ্রসর করে চলছে। সেই কারণে শিল্পকে আরও বিকশিত করতে গেলে পরে শিল্পের সাথে সংশ্লিষ্ট যে শ্রমিক, তার স্বাচ্ছন্দ্য জীবন এবং তার ভবিষ্যৎ, এই বিষয়গুলো সম্পর্কে শিল্পকে ভাবতে হবে। 2015 সালে বিএনএসএফ নৌ পরিবহন মন্ত্রণালয় ও মালিক সমিতির কাছে 15 দফা দাবিপত্র জমা দেয়। কোনো সাড়া বা অগ্রগতি না পেয়ে বিএনএসএফ 2016 সালের 26 জানুয়ারি থেকে ধর্মঘটের ঘোষণা দেয়। কিন্তু ত্রিপক্ষীয় আলোচনায় সবই ব্যর্থ হয়। মালিক পক্ষ তাদের চুক্তি থেকে সরে আসে, অপরদিকে সাধারণ শ্রমিকদের কোনো বিকল্প ছিল না। অবশেষে তারা তাদের কাঙ্ক্ষিত সাফল্য পায়। 1985 সালে আন্দোলনের পর 1986 সালে শ্রমিক অর্জন করে 720 টাকার গেজেট। এটি নৌ শ্রমিক আন্দোলনের এক বড় বিজয়। 1994 সালে 27 দিনের ধর্মঘট প্রমাণ করে ঐক্যবদ্ধ শ্রমিক শক্তিকে কেউ থামাতে পারবে না। কুতুবউদ্দিন আহমেদ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আন্দোলন নেতৃত্ব দেন। হাসপাতালের শয্যায় থেকেও তিনি ছিলেন সংগ্রামের প্রতীক। 2000 সাল থেকে 2022 সাল ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে মজুরি 1300 টাকা থেকে 12,950 টাকায় উন্নীত করা হয়। এটি শ্রমিকদের দীর্ঘ লড়াইয়ের ফসল। এই সংগঠনে আমাদের মহান নেতা, এটার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সভাপতি শাহাবুদ্দিন ড্রাইভার, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পিয়ার আহমদ মাস্টার, আমাদের মহান নেতা প্রতাপউদ্দিন আহমেদ প্রধানকে অনুসরণ করে আপনারা সামনের দিকে এই শিল্পকে, এই সংগঠনকে অগ্রসর করে নেবেন। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার কেন্দ্রে এটাকে আরো শক্তিশালী করবেন। সমস্ত সংগ্রামের পর বিজয় তার কর্তা অর্থাৎ শ্রমিকদের হাতে আসে। দীর্ঘ সংগ্রামের বছরগুলো অতিক্রম করে বিএনএসএফ নামক কর্মসংস্থাটি প্রতিদিন বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহনে অবদান রেখে নিজেদের পদচিহ্ন রেখে চলেছে। তারা অদম্য সাহসিকতার সাথে সর্বদা নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। যেমন নদী তেমন দেশ, নদী টিকে থাকলে দেশও তার শিখরে পৌঁছাবে। ঠিক তেমনি শ্রমিকদের অধিকার ও উন্নয়ন নিশ্চিত না করলে একটি দেশের উন্নয়ন তার কাঙ্ক্ষিত সর্বোচ্চ সাফল্যে পৌঁছাতে পারে না। আজ নদীগুলোর সংকটে নাব্যতা কমে গেছে, নৌপথ সংকুচিত হয়েছে, কিন্তু শ্রমিকদের সংগ্রাম আজও চলমান। 6 দশকের ত্যাগ, সংগ্রাম ও বিজয়ের মধ্যে দিয়ে বাংলাদেশের লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন আজ উদযাপন করছে হীরক জয়ন্তী। হীরক জয়ন্তীর 60 বছর আজ পালিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। নদী বাঁচলে বাঁচবে দেশ, শ্রমিক বাঁচলে বাঁচবে শিল্প। ঐক্যবদ্ধ সংগ্রামেই আমাদের ভবিষ্যৎ।